দিনটা ছিল ভূত চতুর্দশীর দিন। তো দিনের বেলা দেখতে পাচ্ছ আমি এখন রঙ্গোলি বানিয়ে নিয়েছি, আর এদিকে আমি রেডি করে নিয়েছি রাত্রিবেলায় ঠিক কোন শাড়িটা পরবো। তো এইগুলো আমি ঠিকঠাক করে একদম রেডি করে নিয়েছি। আর আমি একটা কাঁসার থালার মধ্যে 14টা প্রদীপ নিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, সাথে সমস্ত কিছু এক এক করে রেডি করছিলাম। আর এই দিকে হচ্ছে আমি তেল সলতে সমস্ত কিছু দিয়ে নিয়েছি। আমি এখন রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে গিয়ে আমি হচ্ছে নিচে থেকে সমস্ত প্রদীপগুলো আমি নিয়ে চলে এসেছি। তো এই যে আমি রেডি হয়ে গেছে, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই লুকটা ক্রিয়েট করে দিয়েছে আমার মাসিমণি, শাড়ি তারপর হচ্ছে হেয়ারটা আমার মাসিমণি করে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে মাসিমণি আর হচ্ছে মামুন, মামুন হচ্ছে মাসিমণির মেয়ে, আমার বোন। তো মামুন আর মাসিমণি দুজন মিলে এখন প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে। আর এইদিকে হচ্ছে এই দেখো আমি প্রদীপ নিয়ে একটা পোজ দিয়ে ছবি তুলছিলাম। তো তারপর আমি আর মামুন মানে আমার বোন দুজন মিলে এখন রঙ্গোলির সাইডে সাইডে আমি প্রদীপগুলো, যে 14টা প্রদীপ আজকে জ্বালাতে হয়, তো সেই প্রদীপগুলো আমরা জ্বালিয়ে দিচ্ছিলাম। তো এইদিকে কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা। আমাদের প্রদীপটা এখন ডান। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, একদম ভুলে যাবে না কমেন্ট করতে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর তারপরের দিন সকালবেলা আমি উঠে গেছি, এখন এটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। আগের দিন রাত্রিবেলায় আমি অনেকের মেহেন্দি পরিয়েছিলাম, আমি আর টাইম পাইনি, তাই একদম ভোর ভোর উঠে মেহেন্দিটা সেরে নিচ্ছিলাম। চারদিকটা দেখতে পাচ্ছ কতটা কুয়াশা, আমি একদম সকাল সকাল উঠে পড়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ মুনু আর দি দুজন মিলে এখন ছাদটাকে টুনি লাইট দিয়ে সাজিয়ে দিচ্ছে। তো ওটা দেখতেই আমি অ্যাকচুয়ালি ছাদে এসেছিলাম। এখন চারদিকটা বেশ সুন্দর লাগছে, একদম কুয়াশাচ্ছন্ন চারদিকটা। দূর থেকে আমি কালিমাকে দেখছিলাম, কালিমাকে এখনও ঘরে ঢোকানো হয়নি সেজন্য। আর এই দিকে হচ্ছে আমরা রাত্রিবেলায় কত বাজি ফাটাবো সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। রাত্রিবেলার জন্য অনেক অনেক বাজি আনা হয়েছে, এগুলো ছাড়াও আরও অনেক বাজি আনা হয়েছে। তো সবাই মিলে আজকে রাত্রিবেলায় ভীষণ এনজয় করতে হবে। তো তার জন্য এত কিছু আনা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন আমরা যাচ্ছি লোবা কালী মায়ের মন্দিরে পুজো দিতে। তো কে কে যাচ্ছি একবার দেখে নাও, আমি, পিসিমণি, মাসিমণি, দিদা আর হচ্ছে বুনু। তো ওরা যেহেতু আমাদের বাড়ি এসছে তাই ওদেরকে আমি নিয়ে যাচ্ছি। আর যাচ্ছিলাম হচ্ছে টোটো করে, কারণ এত দূর স্কুটিতে যাওয়া সম্ভব নয়, তো টোটো করেই যাচ্ছিলাম সবাই মিলে। তো এখন চলে এসেছি লোবার মায়ের মন্দিরে। তো লোবার মায়ের মন্দিরে এসে আমরা কী করছি অবশ্যই তোমরা দেখতে থাকো, ভিডিওটা সঙ্গে থাকো। আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা পুরো নিজেরাই দেখে নাও। সবার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা হচ্ছে বাড়ি যাচ্ছি। সকাল থেকে উপোস ছিল মাসিমণিরা, তাই পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। খুব সকালের মধ্যেই পুজো দেওয়া হয়ে গেছিলো, তাই ভিড়টা কম ছিল, বাট সত্যি চরম ভিড় হয়। আর এদিকে এখন আমাদের মায়ের কাছে এসেছিলাম, দেখছিলাম এখন কেমন রেডি করেছে মাকে। আর এদিকে মায়ের ঘর ঢোকাবার টাইম হয়ে গেছে, তো মাকে এখন ঘরের ভেতর ঢোকানো হচ্ছে, তাই 7 পা ঘুরিয়ে ঢোকানো হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
আমি আর আমার বোনু দুজন মিলে এখন বসে আড্ডা দিচ্ছি। তো তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে একটা ফ্রেন্ডের বাড়িতে। তো সেখানে গিয়ে আর ভিডিও করিনি। আর এদিকে মুনু এখন দেখাচ্ছে মোমবাতি আর শলকা এনেছে বাবা। তো বলছে একটা ধরি, একটা ভিডিও নাও। আমি হ্যাঁ ঠিক আছে। আর এদিকে এই মালাটা বাবা এনেছে, মানে বাবা আর কি প্রত্যেক বছর একটা মোমবাতি, একটা বড় শলকা, একটা মালা আর একটা বড় চাঁদ মালা আনবে। হ্যাঁ, তো এবারে ওগুলো এখানে মাকে পরিয়ে দিচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে সঙ্গে থাকো। আর এই ভিডিওটা আমাকে করে দিয়েছে হচ্ছে আমার মা, কারণ আমি তখন রেডি হতে ব্যস্ত ছিলাম, তাই মা ফোনটা এনে আমার ভিডিওগুলো করে দিয়েছে। তো দেখতে থাকো। এইটা এইটা আমাদের এই ঘুরে আমাদের এই যে তুই গিয়ে ফুল দেবে ওইটা কাকু এটা লম্বাটা কম, লম্বা বেশি। কিলো ওজন একটু লম্বা 1 কিলো। ওই সামনে রয়েছে। এই মালাটা আগে বুকা দেয় রে, এইটু বুকা দেয়। আমি এখন মায়ের একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো শাড়িটা কেমন অবশ্যই জানিও, এটা মায়ের শাড়ি। আর আমি কেমন সেজেছি, আমার কেমন লাগছে সেটাও কমেন্ট করে অবভিয়াসলি জানিও। এই যে মুনু, ও হাতে ধরে ছুঁড়বে, বারণ করছি বারবার, এতটুকু কথা শুনছে না, দিয়ে কেমন করে ছুঁড়লো দেখলে। এখন যদি হাতে লেগে যায় কি অবস্থাটা না হবে। আর এইদিকে এখন আমরা সবাই মিলে এখন এখানে বসে আছি মন্দিরে। তো সবাই আসছে যাচ্ছে, মাকে প্রণাম করছে, অনেকগুলো ছবি তুললাম, দিয়ে বসে আছি। আর এইদিকে সকাল হয়ে গেছে, আমি রাতে কোনো ভিডিও নিইনি। তো সকালে এখানে সবাই এখন একসাথে খেতে বসে গেছে, তো একটা ভিডিও করে নিলাম। তো এবার হচ্ছে বিকালবেলা আমি রেডি হয়ে গেছি বিসর্জনের জন্য। তো দেখতে থাকো, সঙ্গে থাকো।
ওই তো স্নেহগণ আছে মনে হয়। এই উপর দিয়ে যাবে খেপু মনি বলি ভাই সকালবেলায় বাড়িতে যেহেতু অনেক লোকজন ছিল তাই রান্না হচ্ছে মুড়ি খাওয়ার জন্য চপ। তো আর তারপরে আমাদের রাত্রেবেলা এবং তারপরের দিন রাত্রেবেলায় দুদিন অনুষ্ঠান ছিল। আমরা একদম রুম থেকে শুয়ে শুয়ে দেখছিলাম অনুষ্ঠানটা, মজাটাই আলাদা। তো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার জন্য। টাটা সকলকে।